আমি সুমন্ত শুরু করছি এক নজরে 25। বন্যা বিপদগ্রস্ত সাধারণ মানুষ থেকে বহু গবাদি পশু শরণার্থী শিবিরে সোমবার উদয়পুর ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশু বিহার অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং গোমতী অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায় ভেটেরিনারি হেলথ ক্যাম্পের আয়োজন। এদিন গোমতী জেলার বেশ কিছু জায়গায় এই ক্যাম্প করা হয়। বন্যা পরিস্থিতিতে গোমতী জেলার মাতাবাড়ি এলাকার মানুষের পাশে আগরতলার এক শিক্ষক। সোমবার উদয়পুর গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার বন্যা বিধ্বস্ত এলাকা মহারানী, হীরাপুর, জামজুরি সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 500 মানুষের হাতে পানীয় জল এবং বাচ্চাদের জন্য বিস্কিট, কেক ইত্যাদি তুলে দেন তিনি। হিংসার আগুনে জ্বলে উঠল ত্রিপুরা। আগরতলার কাছে রানীবাজার এলাকায় ধর্মীয় স্থানে অশান্তি। এলাকার অন্তত 12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বহিরাজ্য থেকে ফিরেই বিশালগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক। গত কয়েকদিন ধরেই তার পরিবারের চিকিৎসার কারণে তিনি বহিরাজ্যে ছিলেন। রবিবার রাতে তিনি রাজ্যে ফেরেন। আর সোমবার সকালে বিশালগড়ের নেতাজি নগরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি এদিন তিনি কিছু ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মহকুমাগুলির মধ্যে অন্যতম শান্তির বাজারের কোয়াইফাং এডিসি ভিলেজের শেল্টার হাউসে থাকা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন ঝোলাইবাড়ি বিজেপির জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা। পাশাপাশি দুর্গতদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কাকরাবন আরডি ব্লকের শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোটা এলাকা বন্যা কবলিত। এবার তাদের সাহায্যার্থে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ আগরতলা। এদিন গোটা এলাকা ঘুরে দেখে নৌকোর মাধ্যমে বন্যা কবলিতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার তরফে। উপস্থিত ছিলেন কাকরাবন আরডি ব্লকের অ্যাডিশনাল বিডিও মনোরঞ্জন দেববর্মা, লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট সজল কুমার পাল সহ অন্যান্যরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিলোনিয়া মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর এবং পুলিশের মিলিত অভিযান। বিলোনিয়া 1 নম্বর টিলা বাজারে ক্রেতাদের কাছে অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য নেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন তারা। অভিযানকারী দলের তরফে জানানো হয়, রাজ্যে এই দুর্যোগের সময় কারোর থেকে অধিক মূল্য নেওয়া হলে আইনানুগ পদক্ষেপ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। বাংলাদেশি নাগরিক সন্দেহে কৈলাসহর থেকে আটক 2 শিশু সহ 3 মহিলা। সোমবার দুপুরে পাইতুর বাজার সংলগ্ন কৈলাসহরে বিধায়ক বীরজিৎ সিনহার বাড়ির কাছ থেকে তাদেরকে আটক করা হয়। কৈলাসহরের পাইতুর বাজারের নতুন মোটর স্ট্যান্ড থেকে ওই মহিলারা একটি ই রিক্সা করে যাওয়ার সময় বেশ কয়েকজন অটো রিক্সা চালকের সন্দেহ হয়। তারা ই রিক্সাটিকে ধাওয়া করে এবং বিধায়কের বাসভবনের কাছে আটক করে। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে মহিলাদের কথায় অসংলগ্নতা দেখা দিলে স্থানীয়রা কৈলাসহর থানায় খবর দেয়। তাদের কাছ থেকে কোনো ধরনের বৈধ ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি। ওই 3 মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিজিও কমপ্লেক্সে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা। সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো সকালেই সিবিআই দপ্তরে পৌঁছে যান সন্দীপ। সূত্রের খবর, সোমবার সেখানেই পলিগ্রাফ পরীক্ষা হয় তাঁর।
ধর্ষণ নিয়ে কড়া আইন আনা এবং দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির জবাবে পাল্টা রাজ্য সরকারের দিকে আঙুল তুলল কেন্দ্রীয় সরকার। চিঠি দিয়ে জানানো হলো, পশ্চিমবঙ্গে 48,000-এরও বেশি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে। তারপরেও কেন্দ্র অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্টে সেই ধর্ষণ এবং পক্সো মামলা শুনানি চালু করার জন্য কোনো সক্রিয় পদক্ষেপ করেনি রাজ্য সরকার। চিঠিতে এও দাবি করা হলো যে বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য। নারী নির্যাতন রোখার জন্য দেশে যথেষ্ট কড়া আইন রয়েছে, কিন্তু তা কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্যের হাতে। চিঠিতে সে কথাও জানিয়েছে কেন্দ্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 বছরের কন্যাকে ধর্ষণের হুমকি, সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশের কাছে। তাদের গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন। দেশের 50%-এরও বেশি ভোটদাতা তার প্রতি আস্থা রাখছেন না। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়া স্থক এই প্রথমবার নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এমনটা হলো। একটি জনমত সমীক্ষার পূর্বাভাসে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ারও দাবি করা হয়েছে ওই সমীক্ষায়, যদিও এখনো পর্যন্ত দুজনের ব্যবধান অনেকটাই। রীতিমতো আড়ম্বরের সঙ্গে সোমবার জম্মু এবং কাশ্মীর বিধানসভা নির্বাচনে 44টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে 15 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। বদলে গেল লাদাখের মানচিত্র। আরো 5 জেলায় ভাগ করা হলো কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখকে। সব মিলিয়ে মোট 7টি জেলায় বিভাজিত হলো লাদাখ ভূখণ্ড। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই জেলা ভাগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করা হয়েছে, লাদাখের বাসিন্দাদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতেই এই পদক্ষেপ কেন্দ্রের। কোটা আন্দোলনের জেরে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। 500-র বেশি প্রাণের বিনিময়ে সবে শান্তি ফিরেছে পর্দা পারে। তার মধ্যেই এবার গ্রাম রক্ষা বাহিনী আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে উত্তাল হলো বাংলাদেশ। আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বৈষম্য বিরোধী ছাত্ররা। চলল গুলি, নামল সেনা। ইটের আঘাতে আহত বেশ কয়েকজন। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক হয়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছিল আম আদমি পার্টি। এবার জম্মু এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কাশ্মীরের 7 আসনের প্রার্থী ঘোষণা করল কেজরির দল, যেখানে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির গড় হিসেবে পরিচিত পুলওয়ামায় আপের টিকিটের প্রার্থী হচ্ছেন ফাইয়াজ আহমেদ সফি। বেশ কয়েক সপ্তাহ আগেই তিনি জানিয়েছিলেন 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দল ঘোষণা করবেন তিনি। এবার ভোট কুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন 243 আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই লড়বে তার দল জন সুরজ। এর মধ্যে 40টি আসনে লড়বেন দলের মহিলা প্রার্থীরা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনের দিন আচমকাই বিতর্ক ঘনিয়েছিল দুই কোরিয়াকে ঘিরে। দক্ষিণ কোরিয়াকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়া বলায় শুরু হয় বিতর্ক, কিন্তু খেলার মঞ্চে মিলে গিয়েছিল দুই যুযুধান দেশ। টেবিল টেনিস ইভেন্টের শেষে একসঙ্গে সেলফি তুলেছিলেন দুই দেশের প্রতিযোগীরা, আর তাতেই নাকি পদক্ষেপ নিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমনকি কড়া শাস্তির মুখেও পড়তে পারেন ওই প্রতিযোগী। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও পরের টেস্টের আগে চাপে বাংলাদেশ, কারণ পরের ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। সাকিবকে দেশে ফেরাতে চেয়ে বোর্ডকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রকিনুর রহমান, কিন্তু দ্বিতীয় টেস্টেও সাকিবকে দলে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত বলেছেন, সাকিবের মতো দায়বদ্ধ ক্রিকেটার খুব কমই রয়েছে। সাকিব ভালো করেই জানে ব্যক্তিগত জীবন দূরে সরিয়ে কিভাবে শুধু ক্রিকেটে মনোযোগ দেওয়া যায়।
হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন ভিনেশ ফোগাট, এমনটাই জল্পনা চলছে দেশ জুড়ে। এহেন পরিস্থিতিতে জল্পনা আরও বাড়ল তারকা কুস্তিগিরের মন্তব্যে। হরিয়ানার খাপ পঞ্চায়েতের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সোনার পদক দেওয়া হলো ভিনেশকে। সেই পদক গলায় ঝুলিয়ে তারকা কুস্তিগির বলেন, তার লড়াই মোটেই শেষ হয়নি, বরং সবে শুরু হচ্ছে। শনিবার একটি ভিডিও বার্তায় শিখর ধাওয়ান জানিয়ে দিয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। সেই ঘোষণা 48 ঘন্টার মধ্যে তিনি জানিয়েছেন মাঠে ফিরছেন। লেজেন্ডস লিগ ক্রিকেট খেলবেন তিনি। শেষবার 2022 সালের ডিসেম্বর মাসে ভারতের হয়ে খেলেছিলেন 38 বছরের বাঁহাতি ওপেনার। তারপর থেকে আর সুযোগ পাননি তিনি, ফলে অবসরের ঘোষণা করেছেন। এবার তিনি জানিয়ে দিলেন লেজেন্ডস লিগ খেলবেন তিনি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আসন্ন চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল টুর্নামেন্টে খেলতে নামার আগে বার পুজো দিল ফরওয়ার্ড ক্লাব। এদিন নেতাজি স্কুল মাঠে এই বার পুজো হয়। মণিপুরের প্লেয়ারদের নিয়েই এবছর টিম গঠন হয়েছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড ক্লাব সম্পাদক। পুজোর আগেই রাজ্যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ নিঃস্ব। তাই আড়ম্বরে নয়, নামমাত্র ভাবেই পুজোর আয়োজন করবে বিলোনিয়ার দক্ষিণ মির্জাপুরের মহামায়া ক্লাব। ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত, জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। আজ জন্মাষ্টমী। ইসকনের উদ্যোগে পূর্বাশার ময়দানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।